সেদিন এক ভদ্রমহিলা এক উকিলের কাছে গেল, গিয়ে বলল, উকিল সাহেব আমার ডিভোর্স চাই। উকিল সাহেব বলল, আপনার বিয়ে হয়েছে কয়দিন? মাত্র 20 দিন। মাত্র 20 দিনের মাথায় আপনি ডিভোর্স কেন চাচ্ছেন? কি সমস্যা? কি করেছে আপনার স্বামী? ওইটাই তো সমস্যা, বেড়া কিছুই করে নাই। আর এবার যে পারফর্মার আসবে, সে যে পারফরমেন্স দেবে সেটাই সুপারহিট। আসছে খুলনা থেকে রাইসা সুলতানা। আসসালামু আলাইকুম জাজেস। হ্যাঁ, আচ্ছা কিছু বলবো না। ওকে। ফারিয়া আপু, আমার ঘুমের সময় এত বেড়ে গেছে যে এখন স্বপ্নগুলোও প্রতিদিন রিপিট হয়। গতকাল রাতে তো 2টা স্বপ্নের মাঝখানে মার্সেলের একটা বিজ্ঞাপন শুরু হয়ে গিয়েছিল। মাঝরাতে স্বামী স্ত্রী পার্টি থেকে ফিরছিল, এর মধ্যে পুলিশ তাদের আটক করলো এবং তল্লাশি নিচ্ছিল। স্বামীকে জিজ্ঞেস করলো, এই ভদ্রমহিলা আপনার কি হয়? স্যার, ইনি আমার স্ত্রী হয়। তো আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ইনি আপনার স্ত্রী হয়? লোকটা খুব ভাবনায় পড়ে গেল, কিছুক্ষণ চিন্তা করলো, এরপর গাড়ি থেকে নামলো, অফিসারকে নিয়ে আড়ালে গেল, আস্তে আস্তে বলল, স্যার আমি আপনার 15 লাখ টাকার বাংলো আপনার নামে লিখা দিব, যদি আপনি একবার প্রমাণ করতে পারেন এই মহিলা আমার স্ত্রী না। তুষার ভাই, ভাবের চেয়ে ভঙ্গি বেশি, এর সবচেয়ে বড় উদাহরণ কি জানেন? সেদিন আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম যে আমার বাবা জানতে চায় তুমি কতটুকু ধনী, তাই তোমার সাথে দেখা করতে চাই। আমার বয়ফ্রেন্ড বলল, তোমার বাবাকে বলে দিও আমি কোনো গরিব ব্যক্তির সাথে দেখা করি না। ফারিয়া আপু, সেদিন ভিজা চুল নিয়ে আম্মুর বালিশে ঘুমাতে গিয়েছিলাম, মায়ে মনে করছে কাইন্দা বালিশ ভিজাইছি, এখন আমার লেগা পাত্র দেখতেছে। এক গ্রামে এক লোক ছিল মিথ্যা বলার জন্য বিখ্যাত। তার কাছে এক বুড়ি আসলো, তুমি না ওই লোকটা যে মিথ্যা বলার জন্য বিখ্যাত? আরে ধুরো, লোকের কথা বাদ দেন, আমি তো আপনাকে দেখে অবাক, এই বয়সে আপনার এত সুন্দর ফিগার, এত সুন্দর চুল, এত সুন্দর গায়ের রং। বুড়ি বলল, হায় আল্লাহ, লোকেরা কত শয়তান হয়, এত ভালো লোকটারেও মিথ্যুক কয়। সেদিন এক ভদ্রমহিলা এক উকিলের কাছে গেল, গিয়ে বলল, উকিল সাহেব আমার ডিভোর্স চাই। উকিল সাহেব বলল, আপনার বিয়ে হয়েছে কয়দিন? মাত্র 20 দিন। মাত্র 20 দিনের মাথায় আপনি ডিভোর্স কেন চাচ্ছেন? কি সমস্যা? কি করেছে আপনার স্বামী? ওইটাই তো সমস্যা, বেড়া কিছুই করে নাই। তুষার ভাই, মাঝরাতে যদি কোনো সুন্দরী নারীকে রাস্তায় একা দেখেন, সুযোগ নেবেন না, দায়িত্ব নেন। আপনার রেসপন্সিবিলিটি নেওয়া দেখে যদি সে আপনার প্রেমে পড়ে, তাহলে সুযোগ বারবার আসবে। সেদিন আমি মিরু ভাইরে ফোন দিলাম, মিরু ভাই কই আপনি? মিরু ভাই বলতেছে, রাইসা আমি একটু গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটিংয়ে আসছি শিশু পার্কে। কী ব্যাপার মিরু ভাই, গার্লফ্রেন্ডে নিয়ে শিশু পার্কে ডেটিংয়ে গেছেন? কে, আপনার গার্লফ্রেন্ড কি শিশু নাকি? আরে এভাবে বলছিস কেন, শিশু কেন হবে, ও 3য় শ্রেণীতে পড়ে। আচ্ছা রাইসা ফোন রাখ, সুমাইয়া কোলে ওঠার জন্য কান্নাকাটি করতেছে। ওকে ওকে, আমাদের বিচারকদের কেমন লাগলো সেটা জানতে চাই। শুরুতেই তুষার ভাই। অনেক ভালো ছিল, কিন্তু আজকে কোথায় আমার একটু মনে হচ্ছে একটু এনার্জি কম তোমার, কিন্তু তাছাড়া এমনি ভালো ছিল। এবং তোমরা যারা, আমি এর আগেও বলেছি, যারা সেকেন্ড রাউন্ডে এসছো নিশ্চয়ই ফাইট করে এসেছো, তোমাদেরকে তৈরি করে তারপরে এসছো। কঠিন জায়গা, কঠিন সময়, ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, শবনম ফারিয়া। রাইসা তো অনেক ভালো পারফর্মার, আমি ওর পার্বতীর পারফরমেন্স এখনো ভুলতে পারিনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রাইসা আজকে যেই পারফরমেন্স দিয়েছে, রাইসা এর থেকে আরো অনেক 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 ভালো পারফর্মার। সো যদি নেক্সট রাউন্ডে আসো, আমি এক্সপেক্ট করবো যে তুমি এর থেকে আরো বেশি ভালো পারফর্ম করো।
Okay. because you are a very good performer. তবে পার্বতীকে তিনি ভুলতে পারেনি, দেবদাসও ভুলেনি, কিন্তু আরো বেটার চাই। আমিন খান। রাইসা, সত্যি আমি আজকে খুব ডিজার্টেড, ট্রুলি। আমার আজকে তোমার পারফরমেন্স শুরুটা ভালো ছিল, কিন্তু এরপরে একদমই ভাল লাগেনি। টোটালি ডিজার্টেড আজকে, সরি। ওকে, বিচারকরা কেন এইভাবে বলে? যখন কারোর প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে তখনই এভাবে বলে, কিন্তু ভেঙে গেলে চলবে না। তোমাকে বলার কারণ হচ্ছে যেন তুমি পরবর্তীতে সেভাবে তৈরি হয়ে এই মঞ্চটাকে তোমাকে আলোকিত করতে হবে। অ্যাকচুয়ালি বাইরে না, কোথাও না, তোমার ফাইটের জায়গা অ্যাকচুয়ালি এখানটায় যখন তুমি ভালো করবে সবাই তোমাকে ভালোবাসবে, তোমার প্রতি ফ্যান হবে। সো তোমাকে এখানে লড়তে হবে। একটা জোরে হাততালি হোক রাইসার জন্য।